আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল্লাহুত তুরবাতা ইয়াউমাস সাবতি। আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাটিগুলো সৃষ্টি করে দিয়েছে। ওয়া খালাকাল জিবালা ফিহা ইয়াউমাল আহাদি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন রবিবার দিন এই জমিনের মাটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে প্রতিস্থাপন করে দিয়েছে। ওয়া খালাকাশ শাজারা ইয়াউমাল ইসনাইনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সোমবার দিনে এই মাটির উপরে গাছপালাগুলোকে সারি সারিবদ্ধভাবে সাজায় দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া খালাকাল মাকরুহা ইয়াউমাস সুলসাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গলবার দিন যত অপছন্দনীয়, যত অমঙ্গল জিনিস আল্লাহ বানিয়ে দিয়েছেন, বলি আমিন। এরপরে ওয়া খালাকান নূর ইয়াউমাল আরবিয়াই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুধবার দিন পৃথিবীর মধ্যে যত আলো আছে, পৃথিবীর মধ্যে যত নূর আছে, আলো আছে, আমার আল্লাহ পৃথিবীর আলো বুধবারের দিনে পৃথিবীর মধ্যে ছড়ায় দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আলো যদি না থাকতো আমি আর আপনি অন্ধ হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাজানারা, হে আমার বন্ধুরা, এই পৃথিবীর একটা মানুষও চোখে দেখে না, এই পৃথিবীর একটা মানুষও চোখে দেখে না, এই পৃথিবীর সকল মানুষ কিন্তু অন্ধ। আমার ভাইরা, আমার আল্লাহ জানায় দেন, ওয়া খালাকান নূরা ইয়াউমাল আরবিয়া। বুধবারের দিনে আলো সৃষ্টি করে পৃথিবীর মানুষের চোখের পর্দা সরায়া দেখার সুযোগ করে দিয়েছি। যদি আমার ভাইয়েরা আলো না থাকে, আপনার চোখের কর্ম কোনো ক্ষমতাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে এখানে এত আলো দেখেন, আমি আর আপনি কিভাবে দেখি? আলোর পাওয়ারে এবং আলোর গতিতে আমরা দেখি। আলো এসে একটা জিনিসকে ঝমকালো করে আর আমাদের চোখটা ধরে ফেলে, সেন্সর পাঠায় দেয় মস্তিষ্কে, আর আমরা দেখে দেখে নির্ণয় করে বলতে পারি এটা আপেল, এটা কমলা, এটা মালটা। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, একবার চিন্তা করে দেখো, এই লাইটগুলো যদি বন্ধ হয়ে যায়, তোমার আমার চোখের 2 পয়সা দাম আসেনি। এই জায়গার মধ্যে যদি কেউ আমারে ছুরি দিয়া একটা আঘাত করে চলে যায় লাইটগুলো বন্ধ হওয়ার পরে, আমার বুঝে বলার ক্ষমতা নাই কি আমার আঘাত করলো। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এ বনি আদম, তুমি কতটা অসহায়। এ আমার বন্ধুরা, তুমি আর আমি কতটা অসহায়, তুমি আর আমি কতটা অসল। একবার চিন্তা করো, পৃথিবীর আলো যদি না থাকতো, তোমার আমার চোখের ক্ষমতায় আর কোনোদিন কোনো কিছু দেখার ক্ষমতা কুলাইতো না। ঠিক না? আল্লাহ বলে, ওয়া খালাকান নূরা ইয়াউমাল আরবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীর আলো বুধবার দিন সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বলেন, ওয়াবাসসা ফিহা দাওয়াব ইয়াউমাল খামিসি। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, জীবজন্তু আর জানোয়ার, আমি আল্লাহ বৃহস্পতিবারে তাদেরকে সৃষ্টি করে জমিনের মধ্যে ছিড়ায় ছিটিয়ে দিয়েছি। এবার আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, এ পৃথিবীর মানুষেরা শোনো, শনিবারে আমি মাটি বানাইলাম, এ রবিবারে আমি মাটির উপর পাহাড় বানাইলাম, এ সোমবার দিন আমি এই মাটির উপরে গাছপালা সাজাইলাম। এরপরে আল্লাহ বলে, মঙ্গলবার দিন পৃথিবীর সকল অপছন্দনীয় কাজগুলি আমি বানায় দিলাম। বুধবারে আলো বানাইলাম, বৃহস্পতিবারে প্রাণী বানাইলাম,
আল্লাহ বলে, এ বনি আদম, আমি তোমার এই সপ্তাহের অন্য কোনো দিন বানাই নাই। আল্লাহ ডাক দিয়া বলে, এই পৃথিবীর মধ্যে পৃথিবীটা এক দিক থেকে শুরু করে ঘুরে আরেক দিক পর্যন্ত আসতে 7টা দিন সময় যায়। কথা বলো ঠিক কিনা? ওয়াক্ত হিসাবে 7টা দিন, আর পিরিয়ড হিসাবে হলো 365 দিন। কথা বলো ঠিক কিনা? পৃথিবীটা এক কক্ষপথ থেকে ঘোরা শুরু করে। এই পৃথিবীটা মহাবিশ্বের মধ্যে তদ্রুতভাবে গমন করতে থাকে। এই গমনের নির্দিষ্ট স্থানে তার আবার ঘুরে ফিরে আসতে 365 দিন সময় যায় পৃথিবীর হিসাবে। সুবহানাল্লাহ। আর ওয়াক্ত হিসাবে সূর্যের উদিত হওয়া আর সূর্য অস্ত যাওয়ার হিসাবে 24 ঘন্টা। তার মানে আল্লাহ বলে, একদিক থেকে শুরু হয় আর একদিক সপ্তাহের 7 দিন কেটে যায়। আল্লাহ ডাক দিয়া জানায় দে, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমারে কখন বানাইলাম? আল্লাহ বলে, ওয়াখলাকাল্লাহু আদম ইয়াউমাল জুমআতি বাদাল আসরি। আল্লাহ ডাক দিয়া ঘোষণা দেয়, আর আমার প্রিয় বনি আদম, আমি জুমার দিন আসরের পরে বানায়া ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم نبي بعده، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت
يا أيها الإنسان ما غرك بربك الكريم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत मदो अला अली सय्यिदिना या इलाही कर दे मोश हुस्न-बी को सामने जिसमें अपना कर दिया को तायफो की मैदान में अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারি ডাকবো ঠিক কিনা তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারি ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো লা ইলাহা जोरे ला इलाहा मोहब्बत ला इलाहा जोरे ला इलाहा मोहब्बत ला इलाहा जोरे ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো সবাই আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ अल्लाह बोलो जिकिर अल्लाह करते हो ये जिकिर अल्लाह करते हो ये राहे जन्नत चलो ला इलाहा जोरे ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा जोरे ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा जोरे ला इलाहा जोरे ला इलाहा जिक्र खुदा में क्या लुत्फ छुपा है मोमिनों की सवा कोई ना जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा जोरे ला इलाहा अल्लाह 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 ला इलाहा ला इलाहा
জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল আকসা জামে মসজিদের বৃত্তিপ্রস্তর ও উন্নয়ন কল্পে ও মহানীত যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল প্রথম বার্ষিক জনাব প্রধান অতিথি গোলজার হোসেন মোল্লা, আজকের প্রধান আলোচক আলহাজ মুফতি শহীদুল ইসলাম ঢাকা, বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত অত্যন্ত জ্ঞানগর্ভ সুললিত ভাষায় মনোমুগ্ধকর তারতিব, তাসহিল, ইস্তিলাহি কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কথা তাসকিয়াতুন নফস আত্মশুদ্ধির উদ্দেশ্যে আল্লাহ পাক তার রেজামঞ্জি হাসিল করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা গোলাম মোস্তফা হামিদি, বারাকাল্লাহু ফি উমরি, পরে আমিন, সবাই বলি আমিন। বারাকাল্লাহু ফি ইলমি, পরে আমিন। হাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম, পরে আমিন। হাজরিন, আজকের এই মুহূর্তে রজনীতে মুনাওয়ার পবিত্র একটি রজনীতে আমরা সবাই সমবেতভাবে একত্রিত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি, খুশি না বাজার? আজকের এই প্রোগ্রামটির পিছনে রয়েছে এক অনন্য কথা। আজকের এই দিনটি উপলক্ষ করে আমরা এই জায়গায় বসতে পেরেছি। আজকের এই বসাটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি আমাদের জন্য এত সহজ ছিল। অনেক চড়াই উতরাইয়ের পরে আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি এলো। মহান আল্লাহ তার ঘরের জন্য জায়গা ওয়াকফকৃত করার ক্ষমতা আমাদেরকে দিলেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যখন হুকুম করলেন আর বেশি সময় লাগলো। আল্লাহর হুকুমটাই হচ্ছে সবচেয়ে বড় বান্দার জন্য রাহমাত, বারাকাত। কথা বলেন ঠিক কিনা? তারপরে আজকের এই দিনটিকে সাজাতে গুছাতে গিয়ে, পরিচালনা করতে গিয়ে আমার এই সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ একদম তৃণমূল পর্যায় পর্যন্ত আমার মসজিদ কমিটির সদস্যবৃন্দরা, আমার প্রিয় মুসল্লিরা, আমার সম্মানিতা মা এবং বোনেরা অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকের এই মুহূর্তে মাহফিলটা সাজাবার মতো তৌফিক ভিক্ষা আমাদেরকে দান করেছেন। সেজন্য আমরা আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আজকের এই কঠিনতর পথকে আমাদের জন্য সহজ করেছেন। সেই আল্লাহর দরবারে একটিবার চিৎকার কণ্ঠে পরিণীতে চাই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ পাক সৃষ্টি করে আমাদের সম্মানটা আল্লাহ পাক অনেক বাড়ায় দিয়েছেন, বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, আর সৃষ্টির পরে মানব জাতির সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছি। কার কথা? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল্লাহুত তুরবাতা ইয়াউমাস সাবতি। আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাটিগুলো সৃষ্টি করে দিয়েছে। ওয়া খালাকাল জিবালা ফিহা ইয়াউমাল আহাদি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন রবিবার দিন এই জমিনের মাটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে প্রতিস্থাপন করে দিয়েছে। ওয়া খালাকাশ শাজারা ইয়াউমাল ইসনাইনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সোমবার দিনে এই মাটির উপরে গাছপালাগুলোকে সারি সারিবদ্ধভাবে সাজায় দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া খালাকাল মাকরুহা ইয়াউমাস সুলসাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গলবার দিন যত অপছন্দনীয়, যত অমঙ্গল জিনিস আল্লাহ বানিয়ে দিয়েছেন, বলি আমিন। এরপরে ওয়া খালাকান নূর ইয়াউমাল আরবিয়াই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুধবার দিন পৃথিবীর মধ্যে যত আলো আছে, পৃথিবীর মধ্যে যত নূর আছে, আলো আছে, আমার আল্লাহ পৃথিবীর আলো বুধবারের দিনে পৃথিবীর মধ্যে ছড়ায় দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আলো যদি না থাকতো আমি আর আপনি অন্ধ হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাজানারা, হে আমার বন্ধুরা, এই পৃথিবীর একটা মানুষও চোখে দেখে না, এই পৃথিবীর একটা মানুষও চোখে দেখে না, এই পৃথিবীর সকল মানুষ কিন্তু অন্ধ। আমার ভাইরা, আমার আল্লাহ জানায় দেন, ওয়া খালাকান নূরা ইয়াউমাল আরবিয়া। বুধবারের দিনে আলো সৃষ্টি করে পৃথিবীর মানুষের চোখের পর্দা সরায়া দেখার সুযোগ করে দিয়েছি। যদি আমার ভাইরা আলো না থাকে, আপনার চোখের কর্ম কোনো ক্ষমতাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে এখানে এত আলো দেখেন, আমি আর আপনি কিভাবে দেখি? আলোর পাওয়ারে এবং আলোর গতিতে আমরা দেখি। আলো এসে একটা জিনিসকে ঝমকালো করে আর আমাদের চোখটা ধরে ফেলে, সেন্সর পাঠায় দেয় মস্তিষ্কে, আর আমরা দেখে দেখে নির্ণয় করে বলতে পারি এটা আপেল, এটা কমলা, এটা মালটা। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, একবার চিন্তা করে দেখো, এই লাইটগুলো যদি বন্ধ হয়ে যায়, তোমার আমার চোখের 2 পয়সা দাম আসেনি। এই জায়গার মধ্যে যদি কেউ আমারে ছুরি দিয়ে একটা আঘাত করে চলে যায়, লাইটগুলো বন্ধ হওয়ার পরে আমার বুঝে বলার ক্ষমতা নাই কি আমার আঘাত করলো। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এ বনি আদম, তুমি কতটা অসহায়। এ আমার বন্ধুরা, তুমি আর আমি কতটা অসহায়, তুমি আর আমি কতটা অসল। একবার চিন্তা করো, পৃথিবীর আলো যদি না থাকতো, তোমার আমার চোখের ক্ষমতায় আর কোনোদিন কোনো কিছু দেখার ক্ষমতা কুলাইতো না। ঠিক না? আল্লাহ বলে, ওয়া খালাকান নূর ইয়াউমাল আরবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীর আলো বুধবার দিন সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বলেন, ওয়াবাসসা ফিহাদ দাওয়াব ইয়াউমাল খামিসি। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, জীবজন্তু আর জানোয়ার, আমি আল্লাহ বৃহস্পতিবারে তাদেরকে সৃষ্টি করে জমিনের মধ্যে ছিড়ায় ছিটিয়ে দিয়েছি। এবার আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, এ পৃথিবীর মানুষেরা শোনো,
শনিবারে আমি মাটি বানাইলাম, রবিবারে আমি মাটির উপর পাহাড় বানাইলাম, সোমবার দিন আমি এই মাটির উপরে গাছপালা সাজাইলাম। এরপরে আল্লাহ বলে মঙ্গলবার দিন পৃথিবীর সকল অপছন্দনীয় কাজগুলি আমি বানায় দিলাম, বুধবারে আলো বানাইলাম, বৃহস্পতিবারে প্রাণী বানাইলাম। আল্লাহ বলে বনি আদম, আমি তোমার এই সপ্তাহের অন্য কোনো দিন বানাই নাই। আল্লাহ ডাক দিয়া বলে এই পৃথিবীর মধ্যে পৃথিবীটা এক দিক থেকে শুরু করে ঘুরে আরেক দিক পর্যন্ত আসতে 7টা দিন সময় যায়। কথা বলো ঠিক কিনা? ওয়াক্ত হিসাবে 7টা দিন, আর পিরিয়ড হিসাবে হলো 365 দিন। কথা বলো ঠিক কিনা? পৃথিবীটা এক কক্ষপথ থেকে ঘোরা শুরু করে। এই পৃথিবীটা মহাবিশ্বের মধ্যে দ্রুতভাবে গমন করতে থাকে। এই গমনের নির্দিষ্ট স্থানে তার আবার ঘুরে ফিরে আসতে 365 দিন সময় যায় পৃথিবীর হিসাবে। সুবহানাল্লাহ। আর ওয়াক্ত হিসাবে সূর্যের উদিত হওয়া আর সূর্য অস্ত যাওয়ার হিসাবে 24 ঘন্টা। তার মানে আল্লাহ বলে একদিক থেকে শুরু হয় আর একদিক সপ্তাহের 7 দিন কেটে যায়। আল্লাহ ডাক দিয়া জানে দে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমারে কখন বানাইলাম? আল্লাহ বলে ওয়াখলাকাল্লাহু আদম ইয়াউমাল জুমআতি বাদাল আসরি। আল্লাহ ডাক দিয়া ঘোষণা দেয়, আর আমার প্রিয় বনি আদম আমি জুমার দিন আসরের পরে বানায়া ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি আদম বানাইলাম, বনি আদমের মর্যাদা আমি কেমন ভাবে বাড়াইলাম। বনি আদমরে যখন বানায় সৃষ্টি করলাম ওই সময়ের মর্যাদা কত বিশাল। বুখারী শরীফের বর্ণনাতে আল্লাহর হাবিব বলেন, ওয়াফিল ওয়াক্তি সামআ, আল্লাহর হাবিব বলেন, ফি সাআতি ইয়াউমিল জুমআ লা ইউওয়াফিকুহা মুসলিমুন ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি হাত্তা রাকআতাইন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শুনে রাখো, জুমার দিনে বনি আদমকে আল্লাহ যখন বানাইছেন ওই মুহূর্তের দাম কত বেশি। আল্লাহর হাবিব ডাক দিয়া জানায়া দেন, ওই মুহূর্তটা হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এই সময়টায় মর্যাদা কত বেশি। আল্লাহর হাবিব বলেন, ওই সময় যদি কোনো মুসলমান দাঁড়ায় নামাজ পড়ে, ওই সময় যখন কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করে, যদি কোনো দোয়া বৈধ হয় আর হালাল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক জুমার দিন আসরের পরে সূর্য ডোবার আগে যদি মুমিন মুসলমানেরা নামাজ পড়ে পড়ে দোয়া করে, আমার আল্লাহ জুমার দিনের ওই সময়ের দোয়াগুলি বান্দার জন্য ফিরিয়ে দেয় না। আল্লাহ বলে, এই সময়টাই বনি আদম বানাইছি, আর বনি আদম যদি আমার কাছে এই সময় যা চাই আমি তা দিব। আল্লাহু আকবার। ইমাম মুসলিম হাদিস রওয়ায়াত করেন ভিন্ন শব্দে। ইমাম মুসলিম বলেন, সেই সময়টা হলো হিয়া মা বাইনাল ইমামু ইল্লা আন তুকদাস সালাহ। সময়টা হলো দিনের 2 ওয়াক্ত। জুমার নামাজ পড়ানোর জন্য ইমাম যখন মিম্বরে আরোহণ করে, মিম্বরে নামা পর্যন্ত যেই দোয়া করা হয় আল্লাহ সেই দোয়াই কবুল করে নেয়। ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করেন, ফি রিওয়ায়াতি বাদাল আসরি ফি সালাতি। আর মহামূল্যবান সময় হলো জুমার দিনে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহর কাছে বনি আদম চাইলে আমার আল্লাহ সেই বনি আদমরে ফিরায় দিতে পারে না। সুবহান। আজকে সেই সময়টা গেছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোটা জগতের মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইছি আর তোমারে লালন করার জন্য যা কিছু দরকার সব আমি বানিয়ে দিয়েছি। কথা বলো ঠিক কিনা? মানুষের জন্য মাটি দরকার আছে না নাই? মানুষের জন্য পাহাড় দরকার আছে না নাই?
মানুষের জন্য গাছপালা তরুণতা কত বড় ভূমিকা রাখে। আল্লাহু আকবার। এ অন্য এলাকার মধ্যে যদি কলকারখানা মিল ফ্যাক্টরি বেশি থাকে, গাছগাছিরা যদি না থাকে, ওই সমাজের ওই স্থানের হাওয়া বাতাস, আলো বাতাস বিষাক্ত হয়ে যায়, মানুষগুলো রোগাক্রান্ত হয়ে পড়ে। কথা বলো ঠিক কিনা? বিজ্ঞান দেখে যেই অঞ্চলের মধ্যে গাছপালা বেশি, ওই অঞ্চলের হাওয়া ততটাই ফ্রেশ, নিঃশ্বাস মানুষ ততটাই ভাবে সুন্দর করে নিতে পারে, ফুসফুস ভালো থাকে, কোনোদিন লাঞ্চে কোনো প্রবলেম আসে না। আমার প্রশ্ন হলো আমার ভাইয়েরা, আমার আল্লাহ যদি বাতাস রে হুকুম করে চলা বন্ধ করে দেন, আর এই গাছগুলোরে যদি কার্বন অক্সিজেন সারা নিষেধ করে দেন, এই পৃথিবীর একটা মানুষের পক্ষে 1 মিনিট বাঁচা সম্ভব নেই। সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ গোটা পৃথিবীর মানুষ, এ আগুন বানাইলাম তোর উপকারে। কথা বলেন ঠিক কিনা? এ একটা আগুন কত দামি জিনিস, একবার আগুনের উপর তাকায়া দেখো, আগুন ছাড়া কিচ্ছু হয় না। কথা বলো ঠিক কিনা? এই যে কারেন্টটা চলে, আগুন ছাড়া চলে না। কয়লা যদি রিজার্ভ বন্ধ হয়ে যায়, তাহলে বিদ্যুৎ যে কলকারখানাগুলো আছে যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, কয়লা নাই, আগুন নাই, বিদ্যুৎ বন্ধ। কথা বলো ঠিক কিনা? ঠিক না? কথাগুলি কি বাস্তব না মিথ্যা? আপনি একটু তাকায়া দেখেন, শুধুমাত্র একটা জিনিস আগুন, এই পৃথিবীতে মানবদের জন্য কতটা তার প্রয়োজনীয়তা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আগুন ছাড়া কিচ্ছু হয় না। কলকারখানা, মিল ফ্যাক্টরি, আপনি যা কিছু দেখবেন মূলে আগুন। গ্রাইন্ডিং চলে আগুন দিয়া, জুট মিল চলে আগুন দিয়া। আগুন নাই, কিচ্ছু নাই। আগুনের কত ভূমিকা, ঘরে না থাকলে নিজের বউ রান্না করেও দিতে পারে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলে, আগুন বানাইলাম আমার বান্দার উপকারে। এ পানির কত প্রয়োজনীয়তা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পানি বানাইলাম আমার বান্দার প্রয়োজনে। গোটা আকাশ ও জমিন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, এই আকাশ ও জমিন এবং তার মধ্যবর্তী যা আছে সব বানাইলাম আমার বান্দার জন্য, একটা মাত্র কারণে। আমার আল্লাহ বড় সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বয়ান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোর জন্য সব করলাম। তোরে লালন পালন করলাম, সব করলাম। ফামান সগীরা ফামান কাব্বার, ছোট ছিলি বড় বানাইলাম। ওয়ামান কুওয়াকা, দুর্বল ছিলি শক্তিশালী বানাইলাম। ফামান গনিয়া, তুই দারিদ্রতার ভুভুক্ষতার মধ্যে ছিলি, তোর জন্য আমি ধন সম্পদের ব্যবস্থা করলাম। আল্লাহ বলে, সব আমি বানাইলাম, সব সুবিধা দিলাম, বিনিময়ে একটা জিনিস শুধু আমি চাই। আল্লাহ বলে, জিন এবং ইনসানটারে আমি বানাইছি আমি আল্লাহর গোলামি আর ইবাদতের জন্য। আওয়াজ দিয়ে পড়ে নেন সুবহানাল্লাহ। কিসের জন্য? কথা বলে না, কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একবার তাকায় দেখো, তুমি আর আমি আল্লাহর গোলামি কত করি। আজকে তোমার আর আমার এই ইসলামের জন্য, ইসলাম কায়েম করতে গিয়ে হাত কাটতে হয় না। কথা বলো ঠিক কিনা? গলা কাটতে হয় না। নিজের রক্ত দিয়ে জিহাদের ময়দানে যুদ্ধে যেতে হয় না। কথা বলো ঠিক কিনা? আজকে কত সুন্দর একটা ইসলাম পাইলাম, কত সুন্দর একটা দিন পাইলাম, নিরাপত্তার একটা ধর্ম আমার আল্লাহর পক্ষ থেকে আমার রহমাতাল লিল আলামিন নবী উপহার দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোটা জগতের মানুষ শুনে রাখো, আল্লাহর হাবিবের সাহাবীদের দৃষ্টান্ত, আল্লাহর হাবিবের সেই মহিয়সী সাহাবী যারা ছিল,
আল্লাহর হাবিবের সেই সমন্বিত সাহাবী যারা ছিলেন তাদের মর্যাদা আল্লাহর হাবিব বয়ান করে দিচ্ছেন হাদিসের মধ্যে। এক পরিবারের তিনজন ব্যক্তি, নাম হলো আম্মার, ইয়াসের আর সুমাইয়া। সুবহানাল্লাহ। এক পরিবারের কয় ব্যক্তি? তিন ব্যক্তি। বাবা হলো ইয়াসের, সন্তান হলো আম্মার, আর তাদের মা হলো ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে ইসলামের সুযোগে মক্কায় শুধুমাত্র আল্লাহর হাবিবকে মুহাব্বত করার কারণে আর ভালোবাসার কারণে, ঈমান আনার কারণে সবচেয়ে বেশি কাফের আর মুশরিকদের যেই পরিবারটার উপরে নির্যাতনের স্টিম রুলার চালু করে দেওয়া হয়েছিল সেটা ছিল সুমাইয়ার পরিবার। এ আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের দরবারে প্রতিদিন হযরতে আম্মার যেতেন, আর আবু জাহেল দেখে রাগান্বিত হয়ে যেত, বাধা দিত হযরতে আম্মার, বাধা মানত না। ডাক দিয়া বলে, রে আবু জাহেল, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে গেলে আমার খানা পিনা যদি না থাকে, নূরের চেহারা মোবারক দেখলে রে এ আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। হযরতে আম্মার বলে, গোটা পৃথিবীর তুমি কেন এমন কোন শক্তি জন্ম হয় নাই আমি আম্মারকে রহমাতুল লিল আলামিনের দরবারে যেতে বাধা দিতে পারে? আল্লাহু আকবার। রাগে আবু জাহেল একদিন হযরতে আম্মারের গায়ে আগুন ধরায় দিছে। কি করছে? আগুন ধরায় দিছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে আম্মারের গায়ে আগুন যখন ধরায় দেওয়া হলো, হাদিস সাক্ষী দেয় এ মক্কার চারপাশে মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখে আম্মারের গায়ে জ্বলন্ত আগুন। এই ছোট্ট ছেলে আম্মার আগুন নেমানোর কারণে মাটির মধ্যে, মরুভূমির বালির মধ্যে হামাগুড়ি গোড়াগুড়ি খাইতেছে। আল্লাহু আকবার। খবরটা চলে যায় মুহূর্তে রহমাতুল লিল আলামিনের নিকট। আল্লাহর হাবিব একটা দৌড় দিয়ে চলে আসেন। আল্লাহর হাবিব আম্মারের এই অবস্থা দেখে একটা আগুনকে দমক দিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। আমার নবী যখন দেখলেন আগুন আম্মারের শরীরের মধ্যে লেগে গেল, রহমাতুল লিল আলামিন আগুনের সামনে দাঁড়ায় বলে, এ আগুন, আমার আম্মারের জন্য তুমি আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। যেমন আরেকবার হয়েছিল আমার দাদা হযরতে ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এ সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলল, ওই আগুন থামানোর জন্য দমক দেওয়ার দরকার হয়েছে আমার আল্লাহর, কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী আম্মারের গায়ের আগুন নিবানোর জন্য আল্লাহর ধমকের দরকার নাই। আমার নবী দমক দিলে আগুন পানি হয়ে যায়। একবার আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাদের মতো পরীক্ষা আজকে দিতে হয় আমাদের। এই কথা বলে না কেন? হ্যাঁ, ওয়াজ কি বুঝেন না নাকি? হ্যাঁ বুঝেন। এই রকম পরীক্ষা কি আমাদের আছে? এ আল্লাহর হাবিবের সাহাবী হযরতে জাফর তৈয়ার, হাদিসের মধ্যে খুললে তাকালে চোখের পানি ঝরে পড়ে যায়, এ শরীরের পশম দাঁড়ায় যায়। বুখারী শরীফের বর্ণনাতে এসেছে, হযরতে জাফর তৈয়ারের মুতার যুদ্ধের বর্ণনা যদি শুনি, মুতার যুদ্ধের করুণ কাহিনী যদি পড়ি, হাদিসের ইবারত পড়তে দেরি হয়, চোখের কোণে ভিজে যেতে দেরি হয় না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুতার প্রান্তরের ঘটনাটা কি হয়েছিল একবার বলে ফেলি। আল্লাহর হাবিব এক নয়, দুই নয়, পর্যায়ক্রমে আল্লাহর হাবিব সেই মুতার যুদ্ধের ময়দানে তিনজন সেনাপতি নিযুক্ত করেছিলেন। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব একজন সেনাপ্রধান বানাইলেন। আল্লাহর হাবিব বললেন ফাআনতা শহীদ, তুমি শহীদ হয়ে যাবে রে। আরেকজন সেনাপতি দাঁড়ায় যাও, তারাও বললেন ফাআনতা শহীদ, তুমিও শহীদ হয়ে যাবে। এ জাফর তৈয়ার, তুমিও দাঁড়ায় যাও। আল্লাহু আকবার। এ আল্লাহর হাবিবের সাহাবীদের কত দাম! তারা জানতেন জিহাদের ময়দানে গেলে শহীদ হয়ে যাবে। আল্লাহর হাবিব আঙ্গুল দিয়া দেখায় দেয়, জিহাদের ময়দানে গেলে তুমি শহীদ হইবা। এ আমার ভাইয়েরা, আজকে যদি নবীর জন্য স্লোগান হয়, কালীগঞ্জে গেলে যদি আমি জানি আমার মাথায় আঘাত পড়বে, রক্ত বের হবে, কেউ যাব? হ্যাঁ যাব? কয় না। আরে না করলে ঈমান থাকবে না। কয় জানো হিংসা। কিন্তু আমাদের মনটা কত দুর্বল, আমাদের মনটা কত সংকীর্ণ, আমরা কত দুর্বল ঈমানের অধিকারী আমার ভাইয়েরা। জাফর তৈয়ার মুতার প্রান্তরে চলে গেল। আল্লাহু আকবার। অবস্থাটা এমন হয়ে দাঁড়ায় গেল, যুদ্ধ করতে করতে যুদ্ধের তীব্রতা এমন ভাবে আঘাত করল, কাফেরদের তরবারির আঘাতে হযরতে জাফর তৈয়ারের ডান হাত কেটে গেল। আল্লাহু আকবার। এই ডান হাতে ছিল ইসলামের কালিমা ঝান্ডা। তিনি মুহূর্তের মধ্যে হাত বদল করে নিলেন, দাঁতে কামড়ে ধরে ইসলামের ঝান্ডা পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে আর এক হাতে তরবারি নিয়ে এই সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে তিনি লড়াই করতে লাগলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জিহাদের ময়দান কতটা দামি জিনিস! আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, জিহাদ যদি শুরু হয়ে যায়, আকার যদি প্রচন্ড ধারণ করে ফেলে, সেই জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাবে না। বলে না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দাঁত দিয়ে কামড়ে ধরলেন, আরেক হাতে তরবারি উঠালেন, ঘোড়ার উপরে উঠলেন, ঘোড়া ছুটালেন। এক হাত কেটে পড়ে গেছে, কোন জায়গায় পড়ে গেছে জানা নাই। দাঁত দিয়ে ইসলামের পতাকাটা কামড়ে ধরে রেখেছেন। আল্লাহু আকবার। আবার তিনি যুদ্ধ করতেছেন, আবার আরেক হাত চলে গেল কাফেরদের আঘাতে। এবার দুই হাত পড়ে গেল, দাঁত দিয়ে ইসলামের পতাকাটা উঁচু করে রেখেছেন। ডান পা চলে গেল, বাম পা চলে গেল। একটা মানুষ জিহাদের ময়দানে এক হাত নাই, দুই হাত নাই, এক পা নাই, দুই পা নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একবার ভাবো অবস্থাটা কেমন হইতে পারে রে। জাফর তৈয়ার মুতার যুদ্ধের ময়দানে একটা গাছের কুঠুরির মতো পড়ে রইলেন, কিন্তু দাঁত দিয়ে ইসলামের ঝান্ডা, যেই কালিমা কামড়ে ধরলেন, সেটা আর ছাড়লেন না। যদি ছেড়ে দেন, ইসলামের কালিমা মাটিতে পড়ে যাবে, বেয়াদবি হতে পারে। মৃত্যু সজ্জায় জাফর তৈয়ারের ভূমিকা ইসলামের জন্য কত বেশি! সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয়, দূর থেকে একজন সাহাবী ঘটনাটা দেখলেন, দৌড়ে জাফর সাদেকের কাছে গেলেন। কাছে গিয়ে ইসলামের ঝান্ডা পতাকা হাতে তুলে নিলেন। সাহাবী লক্ষ্য করে দেখে হযরতে জাফর তৈয়ার জান্নাতি বেহেশতের হাসিগুলো তিনি হাসতেছেন। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলে, জাফর তৈয়ার, এত কষ্টের সময় তুমি কেমন করে হাসো? জাফর তৈয়ার একটা ডাক দেয়, কদ সাল্লামতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া বলে, সাহাবী রে, আমি এই মুতার যুদ্ধের প্রান্তর থেকে ওদের রিহাল জান্নাত, আমি জান্নাতে ঘ্রাণ পেয়ে গেলাম। আর আমার সালাম পৌঁছে দিও আমার মায়ার নবীর কদমে, আর বলে দিও মুতার যুদ্ধের প্রান্তর থেকে জাফর তৈয়ার আল্লাহর জান্নাতের 8টা দরজা গুনতেছে। আল্লাহু আকবার। তাদের ইমানের মর্তবা কত বেশি ছিল! আজকে তাদের মতো কোনো কষ্ট আমাদের নাই, তাদের মতো কোনো মুজাহাদা আমাদের নাই।
ইসলামের জন্য তাদের মতো কোনো ত্যাগ আমাদের নাই। আল্লাহ বলে মানুষ সব বানাইলাম তোর জন্য, ইবাদত করবি আমার, গোলামি করবি আমার। আল্লাহ সব দিছেন আমারে, স্ত্রী সন্তান পুত্র টাকা পয়সা বাড়ি গাড়ি সয় সম্পত্তি, কোনো কিছুর অভাব নাই। কথা বলো ঠিক কিনা? আছে। একবার নিজের একটু চিন্তা করেন, ছিলেন কি আর আল্লাহ করছে কি? এই যে একটা ছোট্ট কথা, ছিলেন কি আর আল্লাহ করছে কি, এই জিনিসটা চিন্তা করে হিসাব মিলাইতে গেলে আপনি হিসাব মিলাইতে পারবেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দারে আপন নিরে সৃষ্টি করছেন। ফেরেশতারা অবাক হয়ে বলে, ইয়া রাব হাল মিন খলাকাকা আশাদ্দু মিন বানি আদম, এই বনি আদমের চাইতে তোমার সৃষ্টি জগতের মধ্যে আরো সম্মানিত কিছু আছে নাকি? আল্লাহ বলে, না, এর সম্মানটাই আমি বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বনি আদমের সম্মান বাড়ায় দিছে। এবার চূড়ান্ত কথা, আল্লাহর হাবিব এক যুদ্ধের ময়দানে তাবু গাড়লেন। রাত্রিবেলা আল্লাহর হাবিব তাবু থেকে বের হয়ে ময়দানের মধ্যে চলে গেলেন। হাদিসটি ইমাম আবু বকর বাইহাকি তার বাইহাকি শরীফের মধ্যে এনেছেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতি তার জামিউল আহাদিসের মধ্যে এনেছেন, হাসায়েসুল কুবরার মধ্যে এনেছেন। হাদিস হলো, সাহাবীরা হঠাৎ ঘুম ভেঙে উঠে গেলেন, খুঁজতে লাগলেন এলাকাটা তো কাফেরদের, আল্লাহর হাবিবকে পাওয়া যাইতেছে না। আল্লাহর হাবিবকে কি কাফেররা ধরে নিয়ে গেল নাকি? সাহাবীরা পেরেশান হয়ে গেল। এ আমার ভাইরা, হাদিস সাক্ষী দেয়, কিছুক্ষণ পর আমার নবীকে খোলা ময়দানের মধ্যে পাওয়া গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনি আমাদের ছেড়ে কোথায় চলে গেলেন? এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, সব ছেড়ে দিয়ে আপনার সাথে জিহাদের ময়দানে এসেছি। যদি কাফেররা আপনার সঙ্গে কোনো কিছু করে, আমরা কোনোদিন নিজেদেরকে নিজেরা ক্ষমা করতে পারবো? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এইমাত্র আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জিবরিল আমিন আসলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বললেন, এইমাত্র জিবরিল আমিন আমার কাছে চলে আসলো। আর আল্লাহর পক্ষ থেকে সে জানা গেল, আতানিয়াতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা ইয়াদখিলা নিসফা উম্মতি ওয়া বাইনা আশ-শাফাআ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে, দুইটা পুরস্কারের কথা আমাকে জানানো হলো। একটা পুরস্কার হলো ফাখায়্যারানি ইয়াদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ। আল্লাহ আমারে জানায় দিছেন, আমি যদি চাই আমার উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত আমি বিনা হিসাবে জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার হলো ওয়া বাইনাশ শাফাআ। দুই নাম্বার পুরস্কারটা হলো, আর আমি যদি চাই তাহলে গোটা উম্মতি মুহাম্মাদির জন্য সুপারিশ করতে পারি। সুবহানাল্লাহ। যদি চাই তাহলে কি সুপারিশ করতে পারি। আল্লাহর হাবিব বললেন, ইখতালতুশ শাফাআ, জিবরিল যাও যাও যাও, আমার মালিকের দরবারে গিয়ে ঘোষণা দিয়ে দিও, আমার অর্ধেক উম্মত যদি আমি আল্লাহর পক্ষ থেকে প্রলোভন পেয়ে জান্নাতে নিয়ে যাই, বাকি উম্মতের কি হবে? আমি এই স্পেশাল সুবিধা চাই না। আমি ইখতালতুশ শাফাআ, আমার উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত সুপারিশ করে যাব গুনাহগার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে আছে, কবিরা গুনাহগার। এমন কবিরা গুনাহগারদের ব্যাপারেও
আমি রাসূল সুপারিশ করে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমার শপথ তাদের ব্যাপারে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, কি হিকমত ওয়ালা নবী, কত প্রজ্ঞাবান নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন ইখতালতুশ শাফাআ, অর্ধেক উম্মত আমি নিতে চাই না, সুপারিশটাই চাই। সেজন্য আমরা উম্মতে মুহাম্মাদি আল্লাহর হাবিবের সুপারিশের পাগল। কাল কিয়ামতে আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া কোন বনি আদমের একদম সামনে অগ্রসর হওয়া সম্ভব না। তিনি আখিরি নবী, খাতামুন নবিয়্যিন, জাইনু আফা ইয়াউমিল কিয়ামা, দু জাহান কা বাদশাহ है। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার নবী কাল কিয়ামতে দুই প্রকার সুপারিশ করবেন। এক প্রকার সুপারিশ হবে সুপারিশে কবরা, শাফাআতে কবরা। আরেক প্রকার সুপারিশ হবে শাফাআতে সুগরা, বড় সুপারিশ করবেন আমার হাবিব। লক্ষ লক্ষ বছর হাসর ময়দানের মধ্যে থেকে যেতে হবে, হাজার হাজার বছর হাসর ময়দানের মধ্যে দাঁড়ায় থাকতে হবে। একদিকের মধ্যে জাহান্নাম গর্জন দিবে, এ জাহান্নামীদের কলিজার পানি শুকায় যাবে। ৭০,০০০ নূরের ফেরেশতা দিয়া ৭০,০০০ শিকলের বেড়ি দিয়া জাহান্নামকে সেদিন বাধা দেওয়া হবে, সেদিন আটকানো হবে। এ বারবার ভয়ঙ্কর রূপে জাহান্নাম গর্জন তুলবে। হাসর ময়দানে গোটা পৃথিবীর মিলিয়ন মিলিয়ন মানুষের সেদিন কলিজার পানিগুলো শুকায় যাবে। হাসর ময়দানের মানুষগুলো ছুটবে বাদা আদমের কাছে, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি তো হলেন মানব জাতির আদি পিতা, আল্লাহ আপনার নিজের হাতে বানাইছে, আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যাতে হিসাব নিকাশ শুরু করে জাহান্নামের দরজা আপাতত বন্ধ রাখে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আলোচনা। আদম বলবে, এ আজকে আমার কোনো ক্ষমতা নাই, ঘটনা আমরা জানি আরেকজনের কাছে ট্রান্সফার হবে, আরেকজন করতে করতে এরকম ভাবে মুসা ঈসা পর্যন্ত এসে চলে যাবে। সুবহানাল্লাহ। ঈসাও একই কথা বলবে, আজকে আমার কোনো ক্ষমতা নাই, তবে হাসরবাসীরা আমি আজকে জানি কার কাছে গেলে লাভ হবে। ইরজি ইলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেরি করো না, জলদি করে চলে যাও আল্লাহর আখিরি নবী দো জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমে। আজকে আল্লাহ এক নয় দুই নয় 10 প্রকার সুপারিশের চাবি ওনার হাতে তুলে দিয়েছেন। হাসরবাসীরা ছুটবে, আল্লাহর হাবিব কোথায় আছেন? মাকামে মাহমুদে। আল্লাহর হাবিব আল্লাহর আরশের নিচে মাকামে মাহমুদে লাওয়াউল হাম কালিমার পতাকার নিচে সিজদারত অবস্থায় গিয়ে পড়ে শুনবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। হাসর ময়দানের সকল মানুষের আল্লাহর হাবিবের কাছে সুপারিশ করবে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে সিজদারত অবস্থায় পড়ে থাকবেন, সুপারিশ করতে থাকবেন। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে। আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক ফাতালতুতা। আল্লাহু আকবার। হাবিব আপনার নূরের মাথাটা উঠান গো নবী, আমার বরদাস্ত হয় না, আপনার নূরের মাথা উঠান আর আপনি সুপারিশ করেন। আজকে হাসর ময়দানে আপনি আমার কাছে যা চাইবেন আমি নবী তা দিতেই থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনি রাজি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করেই থাকবো। আল্লাহু আকবার। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কাল কিয়ামতের দিনে আমার নবীর প্রত্যেকটা সুপারিশ আমি কবুল করব। সুবহানাল্লাহ। তার মানে বিষয় কি?
এ আল্লাহর হাবিব বলে ইখতালতু শাফাআ, অর্ধেক উম্মত জান্নাতে নিতে চাই না, শাফাত করব, তার মানে সব যাবে। সুবহানাল্লাহ। হাবিব ডাক দিয়া বলে হিসাব নিকাশ চালু হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহু আকবার। হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতে, আল্লাহর হাবিব সুপারিশ থামাবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব কদ রাদিতু, আপনি কি রাজি হয়েছেন গো নবী? আল্লাহর হাবিব বলবেন, হাবিব বললাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার রক্ত জোড়া দিন ইসলামের কালিমা স্বীকার করেছে, পড়েছে, এমন অনেক উম্মত আপনার জাহান্নামের মধ্যে আছে, আমি নবী কেমন করে রাজি হই? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিবেন, রে মালিক ফেরেশতা কোথায়? এ যাও জাহান্নাম থেকে সকল উম্মতে মুহাম্মাদি বের করো। আল্লাহু আকবার। এবার প্রশ্ন হলো, কাফের মুশরিক তো জাহান্নামে, উম্মতে মুহাম্মাদি তো জাহান্নামে, মালিক ফেরেশতা কেমন করে চিনবে কোনটা উম্মতে মুহাম্মাদি? প্রশ্ন আসে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বলবে, রে মালিক যাও জাহান্নামের মধ্যে যাও। মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে গিয়ে দেখবে কারো হাঁটু পর্যন্ত জ্বলতেছে, কারো কোমর পর্যন্ত জ্বলতেছে, কারো গলা পর্যন্ত। আল্লাহু আকবার। কিন্তু আমার ভাইয়েরা, কোন একজন উম্মতে মুহাম্মাদির চেহারার মধ্যে জাহান্নামের আগুনের স্পর্শ নাই। সুসংবাদ নেন মুসলমানেরা, সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাকুলুন নার সুওয়ারহুম, জাহান্নামের আগুনের এত বড় ক্ষমতা নাই। আমার রক্ত জোড়া দিন ইসলামের কালিমা একবার পড়েছে, কিন্তু কবিরা গুনাহগার, বড় গুনাহ করেছে, জাহান্নামের আগুন জ্বলবে ততটুক, গুনাহ আছে যতটুক, কিন্তু কালিমার কারণে ঈমান থাকবে চেহারায়, ঈমান থাকার কারণে জাহান্নামের আগুনের এত বড় ক্ষমতা নাই, উম্মতে মুহাম্মাদির চেহারায় আগুন জ্বলবে। আল্লাহু আকবার। মালিক ফেরেশতা দেখেই বুঝে ফেলবে, এই বান্দাগুলো রে জান্নাতের মধ্যে একটা নহর আছে, যার নাম নাহরুল হায়াত। এই নাহরুল হায়াতের মধ্যে মালিক ফেরেশতা বলবে, মালিক চলাফেরা কেমন করে জান্নাতে দিব? গোশত নাই, হাড্ডি নাই, একাকার হয়ে গেছে। আল্লাহ বলে, হাড্ডিগুলো নাহরুল হায়াতের মধ্যে ছেড়ে দাও। আল্লাহু আকবার। আমার নবী বলে, এ নদীর বুকে তীরের ছোঁয়া, যেমন করে মিটি মিটি পানি পেলে গাছ জন্মায়। আল্লাহু আকবার। আমার নবী বলে, নাহরুল হায়াতের মধ্যে জাহান্নামী উম্মতে মুহাম্মাদিদের দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন গোশত, চামড়া, ৬০ বনি আদমের সন্তানগুলো সুসজ্জিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালিক তাদেরকে জান্নাতের দুয়ারে নিয়ে যাও, আর জান্নাতের মধ্যে তাদেরকে ঢুকা দাও। এবার আমার নবী ডাক দিয়ে বলবে, ইয়া রাব কদ রাদিতু মালিক, তোমার জাহান্নামের কোথাও আমার রক্ত জোড়া দিন ইসলামের কালিমা স্বীকার করেছে এমন কোন উম্মত নাই, আমি নবী রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ কোরআনে ওয়াদা করলেন, হাবিব আপনার গুনাহগার উম্মতদেরকে আপনার সুপারিশ গ্রহণ করে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবী বলেন, কাল কিয়ামতের দিন আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগারদের জন্য আমার আল্লাহ আমার সুপারিশকে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হাবিবের রওজাতে গেছেন তারা দেখবেন আল্লাহর হাবিবের রওজার উপরে এই হাদিসটুকুন লেখা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের সম্মানিত খতিব মহোদয়, জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয়, মহানী আপনার এই দিক থেকে শুরু করিনি ওই দিক পর্যন্ত সকল ওলামায়ে কেরাম আজকে স্টেজে উপস্থিত। আমরা খুশি না বাজার? সবাই বলেন খুশি না বাজার? তাদেরকে আমরা আহলান সাহলান জানাই। একটা তাকবীর দেই, নারে সবাই, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে পড়ুন আমিন।
আমার কথা 1 মিনিটে শেষ। এরপরে আমাদের এই যে খতিব মহোদয়রা ইনারা বক্তব্য রাখবেন। আমাদের এই মসজিদ, আমাদের এই সমাজ সাজাতে গিয়ে কত সুন্দর করে সাজাতে হয় এবং কিভাবে করা যায় তারা জ্ঞান করব, দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। আমার আলোচনার কথা হলো আল্লাহর হাবিবও জান্নাতে নিতে চায়, কথা কোন ঠিক কেন? আল্লাহও জান্নাত দিতে চাই, শুধু যাইতে চাই না আমরা। একটু তাকায় দেখেন, আল্লাহর হাবিবকে যে অফার করছিল, ফাখাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি চান আপনার অর্ধেক উম্মত আপনি বিনা হিসাবে জান্নাতে নেবেন, আল্লাহর হাবিব কি ওই অফার পাইয়া গ্রহণ করতে পারতেন না? তার মানে আল্লাহর হাবিব চাইলেন যে না, যদি অর্ধেক নেই বাকি অর্ধেকের কি হবে, আমার এই অফার দরকার নাই, আমি আমার উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত শাফাত করব। কবুল করনেওয়ালা, সবাই বলে না কবুল করনেওয়ালা। আল্লাহর হাবিব হিকমত করলেন উম্মতের জন্য, সারা জিন্দেগি ভর উম্মতি উম্মতি করলেন। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহর হাবিব চান আমরা যাই, আল্লাহ চায় আমরা যাই, আমরাও যাতে নিজেরা চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? এই কথা কয় না, পারবো তো ইনশাআল্লাহ জান্নাতে যেতে? এখন আমরা জান্নাতে কেমনে যাব? সঠিক একটা রাস্তা আছে। আজকে আমাদের যে উদ্যোগ বা উদ্দেশ্য, যেই উদ্যোগ আর যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে যদি আমরা কেন্দ্র করি তাহলে কিন্তু আল্লাহর জান্নাতের সঠিক একটা নিশানা আজকে আমরা গাড়তে পারি। পারি কিনা? হাদিসের মধ্যে এসেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর মসজিদ করাতে সহযোগিতা করে, আল্লাহর ঘর বানাইতে সহযোগিতা করে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা মহল বানায়। সুবহানাল্লাহ।